আসসালামু আলাইকুম প্রিয় ব্রাজিল ফুটবল ফ্যান্স। দর্শক, আপনারা সকলে জানেন ব্রাজিল কোপা আমেরিকাতে তাদের দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত একটা জয় পেয়েছে প্যারাগুয়ের বিপক্ষে এবং সেখানে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছেন ব্রাজিলিয়ান সুপারস্টার ভিনিসিয়াস জুনিয়র। কেননা তিনি কিন্তু বেশ সমালোচনার শিকার হয়েছিলেন এই ম্যাচের আগের ম্যাচে কোস্টারিকার বিপক্ষের ম্যাচের পর। শেষ পর্যন্ত কিন্তু ডরিভাল জুনিয়র কিন্তু তাকে 70 মিনিটের মাথায় সাবস্টিটিউট করতেও বাধ্য হন, এতটা বাজে তিনি খেলছিলেন। অথচ তিনি কিন্তু বর্তমান বিশ্বের সেরা একজন ফুটবলার, এটা মানেন বা না মানেন তাতে কিন্তু কিছুই যায় আসে না। তো ভিনিসিয়াস জুনিয়র কিন্তু পরের ম্যাচেই সেই জবাবটা খুব ভালোভাবেই দিয়ে দিয়েছে, কেননা পরের ম্যাচে কিন্তু তিনি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন, 2টি গোল করেছেন আর পাশাপাশি কিন্তু দুর্দান্ত স্কিলও দেখিয়েছেন প্যারাগুয়ের বিপক্ষে। মূলত সব মিলে কিন্তু প্যারাগুয়ের বিপক্ষে ব্রাজিল যে ম্যাচটা জিতেছে সেখানে কিন্তু অনন্য অবদান রেখেছেন ব্রাজিলিয়ান এই সুপারস্টার। আর সেজন্য কিন্তু নেইমার জুনিয়রও অনেক বেশি খুশি হয়েছিলেন স্টেডিয়ামে। তো নেইমার জুনিয়র খুশি হয়েছিলেন দেখেই কিন্তু ভিনিসিয়াস জুনিয়র নেইমার জুনিয়রের মতো সেলিব্রেশন করে নেইমারকে আরও বেশি আনন্দিত করার চেষ্টা করেছেন। তবে এবার সেই ভিনিসিয়াস জুনিয়রকে নিয়ে কথা বললেন আর এক ব্রাজিলিয়ান সুপারস্টার গ্যাব্রিয়েল মার্টিনেল্লি। মূলত গ্যাব্রিয়েল মার্টিনেল্লি একজন লেফট উইঙ্গার আর ভিনিসিয়াস জুনিয়র কিন্তু একজন লেফট উইঙ্গার। মূলত মার্টিনেল্লি কিন্তু সুযোগটা কম হয় ভিনিসিয়াস জুনিয়রের সঙ্গে একই পজিশনে পড়ার কারণে, যেমনটা আমরা আর্জেন্টিনার ক্ষেত্রে দেখে থাকি লিওনেল মেসি এবং পাওলা দিবালা। তারা দুজন কিন্তু একই পজিশনের কারণে কিন্তু পাওলা দিবালাকে কিন্তু খুঁজেই পাওয়া যায় না আর্জেন্টিনা জাতীয় দলে। এমনকি এবারের কোপা আমেরিকার স্কোয়াডেও কিন্তু তাকে রাখা হয়নি। আর মূলত তারপরেও কিন্তু গ্যাব্রিয়েল মার্টিনেল্লির যে একটা ভালোবাসা আছে ভিনিসিয়াস জুনিয়রের ওপর, সেটা কিন্তু গণমাধ্যমে স্পষ্ট করে দিলেন এই ব্রাজিলিয়ান সুপারস্টার। মূলত গ্যাব্রিয়েল মার্টিনেল্লি ভিনিসিয়াস জুনিয়রকে নিয়ে বলেন, ভিনি ব্যালন ডিওর ডিজার্ভ করে। আমি ভিনির শাইনিং দেখে খুবই খুশি, তার ব্যালন ডিওর জেতা উচিত, তার সাথে খেলা বেশ আনন্দদায়ক। অর্থাৎ বুঝতেই পারছেন গ্যাব্রিয়েল মার্টিনেল্লির মনের ভিতরে কোনো অহংকার, কোনো সংকোচ কিন্তু নেই। যদি থাকতো তাহলে কিন্তু কখনোই গ্যাব্রিয়েল মার্টিনেল্লি এরকম একটা কথা বলতো না গণমাধ্যমে। কেননা তার সতীর্থ হওয়ার সত্ত্বেও কিন্তু গ্যাব্রিয়েল মার্টিনেল্লি কিন্তু তাকে কোনো রকম হিংসা করে না। তার পজিশনে ভিনিসিয়াস জুনিয়র খেলে, তারপরেও কিন্তু তিনি কোনো রকম হিংসা করে না। যে জন্যই কিন্তু ব্রাজিলের টিম বন্ডিংটা দিনে দিনে আরও উন্নত হচ্ছে। আর এরকমভাবে যদি একজন ফুটবলার আর একজন ফুটবলারকে সমর্থন এবং পাশে থাকে, তাহলে কিন্তু নিশ্চয়ই ব্রাজিল আরও সামনের দিকে অনেক ভালো কিছু করবে এই তরুণ তরুণ ফুটবলারদের হাত ধরে।